আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্মৃতি রান্নাঘরে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি। তার নাম হচ্ছে আমের রসমালাই। এই দেখুন, এর উপকরণ আমরা আপনাদেরকে প্রথমেই দেখাই দিচ্ছি। এর জন্য লাগছে 3টা গোটা আম, লাগছে পাউরুটি, লাগছে গ্রেট করা চিনি, এটা আমরা মিক্সচারে ব্লেন্ড করে নিয়েছি দেখুন, আর লাগছে গুঁড়ো দুধ, আর লাগছে এই যে ঘন দুধ। এই গরুর ঘন দুধ মানে এটা আমরা প্রথমে গরুর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে শুকিয়ে একটুখানি শুকিয়ে নিয়েছি, ঘন করে ফেলেছি আরও। এবং এই দেখুন, এটা ঘন হয়ে যাওয়ার পর কিছুটা এরকম হালকা হলদেটে হয়ে গিয়েছে। এটা ঠান্ডা করা গরুর দুধ। এবার আমরা পরবর্তী প্রক্রিয়াগুলো আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা বানাই সুস্বাদু মজাদার আমের রসমালাই। এই দেখুন, আমরা এখন এই আমগুলো কেটে নেবে খুবই সাবধানের সহিত। এটা আমাদের গাছের আমরুপালি। এই দেখুন, হবে একটু মিষ্টি বা খেতে খুবই সুস্বাদু। অনেক সময় মিষ্টির দিনে মানুষকে ঝাল মুখ করতে চায়, তবে আজকে আমরা মিষ্টি কিছু বানাবো। এই দেখুন, আমাদের আম করা হয়ে গিয়েছে, কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন কিছুটা আমের স্মুদির মতো হয়ে গিয়েছে দেখুন। এবার আমরা পরবর্তী ধাপটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে 2 চামচ আমের পিউরি নিয়ে নেব। এই দেখুন, এবার আবার 2 চামচ এই যে সেই গরুর ঘন দুধ, তার মধ্যে সম্পূর্ণটাই ঢেলে নেব আমরা। দেখুন, ঢেলে নিয়েছি আমরা কি সুন্দর করে। ঢেলে নেওয়ার পর এবার এতে যাবে গুঁড়ো দুধ। এই দেখুন, পরিমাণ মতো আম্মু গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছে। দিয়ে নিয়ে এবার আম্মু এটা ভালোভাবে নাড়াচাড়া দেবে। তারপর এই দেখুন, এটা দিচ্ছে আম্মু, এটা হচ্ছে সেই বেটে রাখা চিনি, যেটা আমরা মিক্সচারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই দেখুন, এটাও দিয়ে দিলাম আম্মু। এবার এটা ভালোভাবে মাখিয়ে নেবে আম্মু। কি সুন্দর লাগছে দেখুন কিভাবে আম্মু মাখাচ্ছে। দুধটি আরো ঘন করে দিলাম আম্মু। হয়ে গিয়েছে। এবার আম্মু এই ঘন করা যে গরুর দুধটা আছে, এর মধ্যে আম্মু আম দিয়ে নিয়েছে। এবার ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে নেবে। এটা ফুল ক্রিম যুক্ত গরুর দুধ। এরপর যাবে সামান্য পরিমাণে এই যে সেই চিনি, যেটা আমরা ব্লেন্ড করে রেখেছি, দিয়ে নিয়ে এবার এটাও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবে আম্মু। কি সুন্দর লাগছে দেখতে দেখুন।
সবাই চেষ্টা করবেন এটা বানানোর। এই দেখুন আমাদের গুলানো হয়ে গিয়েছে। এবার আমরা পাউরুটি নেব। পাউরুটিকে এবার আমরা সাইজ করে কেটে নেব। এই দেখুন আমরা এখন পাউরুটি কেটে নেব সাইজ মতো করে। যেহেতু আমাদের স্টিলের গ্লাসটা একটু বড় হয়ে গিয়েছে পাউরুটির তুলনায়, সেহেতু আম্মুর একটুখানি হাত দিয়ে শেপে আনার চেষ্টা করছে আম্মু। এই দেখুন এভাবে আম্মু কেটে নিয়েছে। কেটে নেওয়ার পর এই যে রাউন্ড শেপ বেরিয়ে গিয়েছে। দেখুন এরকম করে আমরা সব তৈরি করব। এই দেখুন আমাদের পাউরুটিগুলো সব পিস করে কাটা হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর করে শেপ হয়েছে। আর এই দেখুন আম্মু এগুলো কি করেছে। এবার আমরা দেখাবো এবার আমরা কি করব, কিভাবে এই রসমালাইটা তৈরি হবে, আমের রসমালাই। এই যে প্রথমে আম্মু একটা করে নেবে হাতে নিয়ে, দেখুন প্রথমে এর মধ্যে আমের সেই কুকটা লাগাবে। লাগিয়ে নিয়ে এবার এই যে এইভাবে হাত দিয়ে চাপা দিয়ে নিয়ে এই যে সে প্রথম থেকে গুলিয়ে রাখা সেই আমগুলোর মধ্যে ভিজিয়ে দেবে। এই দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা, গরম হলে কিন্তু পাউরুটিটা গলে যাবে, সেটা থাকবে না। আমরা প্রতি দুটো পাউরুটি করে নিচ্ছি একটা করে এই বানানোর জন্য, রসমালাই বানানোর জন্য। দেখলেন তো কতটা ইজি আম্মু এই নাস্তাটা তৈরি করছে, কতটা ইজি ভাবে। আর কতটা লোভনীয় লাগছে এটা দেখতে। একদম জিভে জল আসার মতো রেসিপি। আপনারা খুব দ্রুত এটা তৈরি করে বাসায় মেহমানদের কাছে সার্ভ করতে পারেন। এবার আম্মু এর উপর থেকে হালকা করে দুধগুলো দিয়ে নেবে। এই দেখুন আম্মু কি সুন্দর দুধগুলো দিয়ে পাউরুটিটা দিচ্ছে। আপনারা খুব দ্রুত এটা তৈরি করে মেহমানদের সার্ভ করতে পারেন। আর এটা খেতে তো অসাধারণ, বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখুন না। আশা করি আমাদের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আরো নতুন নতুন এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন। আমাদের এমন নতুন নতুন রেসিপি পেতে হলে আমাদের ভিডিওকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আমাদের ইউটিউবের চ্যানেল হচ্ছে স্মৃতি রান্নাঘর। আর যারা হচ্ছে ফেসবুকে আমাদের ভিডিওটা দেখে থাকেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে ফলো করবেন, আমাদেরকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। এই দেখুন কত সুন্দর। এবার আম্মু একটু গার্নিশ করার জন্য উপর থেকে আমের ছোট ছোট কিউব দেবে। এই দেখুন আম্মু কিউবগুলো করার জন্য কিভাবে করে নিচ্ছে। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। এবার আম্মু আমের ওই ফ্রেশ কিউবগুলো এভাবে দিয়ে নেবে। এই দেখুন আমাদের ফাইনাল ডিজার্ট তৈরি। এটা আপনারা নাস্তা হিসেবে খেতে পারেন বা মেহমান আসলে তাদেরকে আপ্যায়নের জন্য ব্যবহার করতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর ততটা লোভনীয়। তাহলে আজকে এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।